আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দশম অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2025 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের 25 এর কোশ্চেনের হচ্ছে আমরা উদ্দীপকটা একটু পড়ি। তো উদ্দীপকে কি বলা হচ্ছে? তো উদ্দীপকে বলতেছে যে মৌলিক পি দেশের বাসিন্দা। এখানে প্রত্যেকের নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পায়, কেউ বঞ্চিত হয় না। তার মানে কি এখানে কোনো ধরনের কি দেখো শ্রমিক শোষণ নেই। বলতেছে অন্যদিকে মৌলির বান্ধবী তাবিয়া কি যে কিউ দেশে থাকে সেখানে নিজেরাই ইচ্ছে মতো কাজ করে এবং উৎপাদনে স্বাধীনভাবে কি সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, তারপরে ক নম্বর প্রশ্ন বলতেছে ভোগ কাকে বলে। কি বলতেছে ভোগ কাকে বলে। এরপর খ নম্বর কোশ্চেন মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। কি বলতেছে মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করতে বলতেছে। এরপরে গ নম্বর কোশ্চেন। আচ্ছা, গ নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো যে পি দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। পি দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করতে বলতেছে। এবং ঘ নম্বর দেখো ঘ নম্বর কোশ্চেনে কি বলতেছে যে ঘ নম্বরটা যে কিউ দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার তুলনামূলক চিত্র বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ক নম্বর প্রশ্নটার আনসারটা দেখি যে ভোগ কাকে বলে। তো বলতেছে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্য বা পরিষেবার কি বলতেছে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্য বা পরিষেবার উপযোগিতা নিঃশেষ বা ব্যবহার করাকে ভোগ বলে। ঠিক আছে, মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্য বা পরিষেবার উপযোগিতা নিঃশেষ বা ব্যবহার করাকে ভোগ বলে। আচ্ছা খ নম্বর কোশ্চেনটা দেখো বাণিজ্যিক ব্যাংক কি করে থাকে। বাণিজ্যিক ব্যাংক জনসাধারণ ও প্রতিষ্ঠানের সঞ্চয় ডিপোজিটের আকারে গ্রহণ করে এবং সেই সঞ্চয়কে ঋণ ও বিনিয়োগের মাধ্যমে উৎপাদন খাতে সরবরাহ করে থাকে। মনে করে কি করে থাকে বাণিজ্যিক ব্যাংক আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে কি টাকা আমানত নেয়, এই টাকা আবার কি বিভিন্ন জায়গায় কি বিভিন্ন উদ্যোক্তা এবং শিল্পপতিদের ঋণ প্রদান করে থাকে। তো এইভাবে আয় করে থাকে, এতে দেশের মূলধন গঠন হয়। বাণিজ্যিক ব্যাংক মূলত শিল্প কৃষি এবং বাণিজ্যিক এবং সেবা খাতে ঋণ প্রদান করে থাকে, যা উৎপাদনশীল কর্মকাণ্ডে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কি সহায়তা করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠনে কি সুদূরপ্রসারী ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা বলতেছে যে পি দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান আছে। তো দেখো উদ্দীপকে পি দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদনের উপকরণ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। কি থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। সম্পদের উপর কোনো রকম ব্যক্তি মালিকানাধীন থাকে না। কি থাকে না ব্যক্তি মালিকানা থাকে না। আচ্ছা, সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন। কি বলতেছে সমাজতন্ত্র হচ্ছে কি সমাজের অর্থনৈতিক একটা সংগঠন। এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্র উৎপাদনের চারটি উৎপাদনকে সমন্বিত করে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে কি করে থাকো। দেখো চারটি উৎপাদন বলতে কি বলতেছে ভূমি শ্রম মূলধন আর সংগঠন। তো এই চারটি উৎপাদনকে সমন্বিত করে একটি সার্বিক উন্নয়ন কি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের কি পরামর্শ দেয় যা বা ও তা পরিচালনা করে। বলতেছে এই অর্থব্যবস্থায় সরকার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ এবং কি বাস্তবায়ন করে। দেখো এখানে যা কিছু করে মূলত সরকার সকল কিছু কি বাস্তবায়ন করে। কোন দ্রব্য দেখো কোন দ্রব্য কি পরিমাণ কখন কোন প্রক্রিয়ায় উৎপাদন করা হবে এবং কাদের কাছে সরবরাহ হবে এসবই কি সরকারের কাছে কি সিদ্ধান্ত করে। দেখো সরকার নির্ধারণ করে থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই, তেমনি ভোগকারীর নিজ ইচ্ছামতো কি দ্রব্য সামগ্রী ভোগ করার স্বাধীনতা নেই। এখন দেখো যে একজন ব্যক্তি চাইলে আমি যে কোনো কিছু উৎপাদন করতে পারবো এমন কোনো ধরনের কি স্বাধীনতা নেই। ঠিক আছে, আচ্ছা ভোগেরও কি কোনো ধরনের সুযোগ নেই এখানে। এরপর বলতেছে এই অর্থব্যবস্থায় রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে থাকে। তারপরে বলতেছে সুতরাং বলা যায় উদ্দীপকে পি দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি বিদ্যমান। এখন দেখো অনেক দেশে আছে কি সমাজতান্ত্রিক ভাবে চলতে পারে মানে চলতে থাকে। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেন দেখো ঘ নম্বর কোশ্চেন কি বলতেছে যে উদ্দীপকে কিউ দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। কি বলতেছে উদ্দীপকে কিউ দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং বাংলাদেশের মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান, এদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। আমরা জানি ধনতান্ত্রিক এবং কি মিশ্র ব্যবস্থার মধ্যে কি কিছু ভিন্নতা রয়েছে। বলতেছে উদ্দীপকে কিউ দেশের নাগরিকরা নিজেরা ইচ্ছেমতো কাজ করে এবং কি উৎপাদনের স্বাধীনভাবে কি সিদ্ধান্ত গ্রহণ করে। তো এই বৈশিষ্ট্যগুলো কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সম্পৃক্ত। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখো বলতেছে বাংলাদেশে অন্যদিকে বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। তো মিশ্র অর্থব্যবস্থা বলতে বোঝাইতেছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সংমিশ্রণে যে অর্থব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে আমরা বলতেছি কি যে মিশ্র অর্থব্যবস্থা। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উৎপাদনের উপকরণ সম্পদের উপর কি প্রধানত বেসরকারি তথা ব্যক্তি মালিক
মালিকানাধীন বিদ্যমান থাকে। আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদনের উপকরণের মালিক থাকবে কি একজন ব্যক্তি, মানে কি ব্যক্তি মালিকানাধীন, সেখানে কি সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থা সম্পদের উপর সরকারি ও বেসরকারি উভয় ধরনের মালিকানা থাকে। মানে কি মিশ্র অর্থব্যবস্থায় দেখা যায় কি যে ব্যক্তিগত মালিকানা থাকে, আবার কি মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাও থাকে কিছু, আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিছু থাকে, মানে কি একটু সরকারিও থাকে। তারপরে বলতেছে দেখো, ধনতন্ত্রে উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগকারী ও ভোক্তা অবাধ স্বাধীনতা ভোগ করে। কি বলতেছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগকারী, মানে কি বিনিয়োগকারী ও ভোক্তা অবাধ স্বাধীনতা ভোগ করে। মনে করে দেখো একজন ব্যক্তি চাইলে তার পছন্দ অনুযায়ী যে কোনো একটা জিনিস উৎপাদন করতে পারে, আর কতটুকু উৎপাদন করবে এবং কি পরিমাণ উৎপাদন করবে সম্পূর্ণ সে নিজ দেখতে গ্রহণ করে, মানে কি সে কারো পরামর্শ গ্রহণ করবে না। অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থায় শুধু বেসরকারি মালিকানাধীন সম্পদের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা বিরাজ করে। কি বেসরকারি মালিকানাধীন সম্পদের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা কি করে বিরাজ করে। ধনতন্ত্রে সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। কি বলতেছে, ধনতন্ত্রে সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, যেহেতু এটা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। কি বললাম, যেহেতু এটা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, তার জন্য কি এর আসল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। কিন্তু মিশ্র অর্থব্যবস্থা বেসরকারি খাতে প্রাধান্য থাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন খাতগুলোতেও অনেক ক্ষেত্রে কি যে মুনাফা অর্জনের তাগিদ থাকে। কি থাকে, অনেক ক্ষেত্রে মুনাফা, দেখো রাষ্ট্রীয় খাতগুলোতেও কি মুনাফা অর্জনের কি তাগিদ থাকে, যেহেতু এর মধ্যে কি দেখো মিশ্রতে ধনতান্ত্রিকও আছে সমাজতান্ত্রিকও আছে। ধনতান্ত্রিকে যেমন কি মুনাফা অর্জন করে, সেই ক্ষেত্রে দেখো রাষ্ট্রীয় খাতগুলোতেও কি থাকে মুনাফা অর্জনের তাগিদ থাকে। ধনতন্ত্রে সম্পদের অসম বন্টন দেখা যায়। আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের অসম বন্টন দেখা যায়। কিভাবে, যে দেখা যায় কি যে সম্পদ, দেখো যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যারা সম্পদের মালিক তারা দেখবে যে সারা জীবন সম্পদের মালিক থেকে যাবে, কিন্তু যারা শ্রমিক আছে তারা কোনো জায়গায় কি আর উপরে উঠতে পারবে না, এমন একটা অবস্থা। অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থায় সরকারি খাত ও বেসরকারি খাতের পাশাপাশি সহাবস্থান থাকায় কিছু ক্ষেত্রে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয়। আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয়। তো সুতরাং উদ্দীপকের কি উদ্দেশ্যে বিদ্যমান ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের প্রচলিত অর্থব্যবস্থার সাদৃশ্য ও ভিন্নতা কি উভয় রয়েছে। আমরা জানি কি দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিশ্র অর্থব্যবস্থা কি কিছু সাদৃশ্য ও ভিন্নতা অবশ্যই রয়েছে। তো দেখো এরই মাধ্যমে কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।